যে আলোচনার বিষয় আমরা রেখেছি আজকে হচ্ছে আর্ট অফ লিভিং ভালো থাকার পাসওয়ার্ডে 146তম পর্ব। আপনাকে আমাদের প্রশ্ন থাকছে, মানে ডক্টর সেন আজকে যে প্রশ্নটা আপনাদেরকে রাখবেন সেটা হচ্ছে যে হঠাৎ বাদিকের পাঁজরের নিচে কি আপনার ব্যথা হচ্ছে? যদি এরকম ব্যথা আপনি অনুভব করে থাকেন তাহলে তার উত্তর আজকে ডক্টর সেন আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন, ক্লিনিকে প্রচুর পেশেন্ট আসেন যারা বেশিরভাগ ক্ষেত্রে বলেন পেন অ্যাবডোমেন নিয়ে, এবং ডাক্তার পেটে ব্যথা, এবং পেটে ব্যথাটার বিভিন্ন জায়গা তারা বলেন। ওপর পেটের মাঝখানে বলেন, ডান দিক বলেন, বাঁ দিক বলেন, নাভির কাছে বলেন, নিচের দিকে বলেন, বিভিন্ন অংশে ব্যথা বলেন। এবং আমরা এটা নিয়ে প্রচুর আলোচনা করেছি। যারা আমার পেটে ব্যথার কারণগুলো সম্বন্ধে জানেন না তারা সোশ্যাল সাইটে আমার বিভিন্ন ভিডিও রয়েছে, সেগুলো সার্চ করলেই, আমার নাম লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। পরম্পরা আয়ুর্বেদ ডক্টর দেবব্রত সেনের ভিডিও লিখে সার্চ করলেই আপনারা জানতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, ক্লিনিকে এমনও অনেক পেশেন্ট আসেন যারা বলেন, ডাক্তারবাবু এই বাঁ দিকের পাঁজরের নিচের অংশ, অর্থাৎ এই অংশটাতে খুব ব্যথা পাচ্ছি, মাঝে মাঝেই ব্যথা হয়, আবার ব্যথাটা চলে যায়, যতক্ষণ তাকে খুব অস্বস্তি দেয়। এই ব্যথাটা বিকেলের দিকে বেশি হয়, বা যখন হয় মনে হয় যেন সূচ পড়ার মতো ব্যথা হচ্ছে। তো কেন এই জায়গাটায় ব্যথা হয়, ব্যথা হওয়ার কারণটা কী, চেষ্টা করব আলোচনাটা নিয়ে আসার। যাদের এই ধরনের ব্যথা হয় তারা অবশ্যই আজকে আলোচনাটা মন দিয়ে শুনবেন। এটা আপনাদের কাছে খুব ফলপ্রদ হতে পারে, কারণ আপনারা বুঝবেন কখন এটাকে আপনাকে এমার্জেন্সি হিসেবে ট্রিট করতে হবে আর কখন এটা আপনাকে সঠিকভাবে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। আসবো আলোচনায়, তার আগে দ্বিতীয় ফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। স্টমাকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যথার অন্যতম প্রথম কারণ সেটা হচ্ছে অ্যাসিডিটি। প্রথম আমি কেমন পয়েন্টে চলে আসছি, কারণ সময় কম, অলরেডি অনেকটা বেরিয়ে গেছে। অ্যাসিডিটির মধ্যে অন্যতম, যেহেতু স্টমাকের ফান্ডাস পোর্শনটা, অ্যানাটমির দিক দিয়ে যদি আমরা ভাবি, ফান্ডাস পোর্শনটা কিছুটা এই দিকে ঘুরে আছে এই অংশে, সুতরাং গ্যাস্ট্রাইটিসের একটা প্রবণতা বা চান্স আমাদের ভাবতে হতে পারে। গ্যাস্ট্রাইটিসের যেমন চান্স আমাদের ভাবতে হবে, তেমন ঠিক একইভাবে কিন্তু আমাদের ভাবতে হবে হাইপার অ্যাসিডিটির সমস্যা। আমাদের এটাও ভাবতে হতে পারে যে সেখানে কোনো আলসার থাকতে পারে বা ডিস্টেনশন থাকতে পারে। এটা হচ্ছে আমরা বলবো স্টমাক রিলেটেড সমস্যার কথা। কিন্তু যদি ব্যথাটা লক্ষ্য করা যায় এখান থেকে পিঠের দিকে রেডিয়েট করছে, অর্থাৎ ব্যথা এখান থেকে পেছন দিকে যাচ্ছে, ব্যাক সাইডে রেডিয়েট করছে, সামনে থেকে পেশেন্ট বলবে আমার ব্যথাটা একটু পেছন দিকে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে এটার অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে অন্যতম কারণ প্যানক্রিয়াসের সমস্যা। প্যানক্রিয়াসের সমস্যায় কিন্তু যদি এই ব্যথাটা সামনে থেকে পেছন দিকে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা আসতে হতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি করে অ্যাডভাইস করি, যেটা প্রথম একটা ইউএসজি করে আসুন ফুল অ্যাবডোমেন। সেকেন্ড আমরা অ্যাডভাইস করি এই ব্যথাগুলোর কারণটাকে রুল আউট করবার জন্য যদি মনে হয় কিছু ক্ষেত্রে সিটি স্ক্যান অফ ফুল অ্যাবডোমেন। কিন্তু এক্ষেত্রে যদি প্যানক্রিয়াসের মতো সমস্যা থেকে থাকে বা ধরুন স্টমাকের সমস্যা যদি কেউ বলে থাকেন যে অ্যাসিডিটি হয়, গ্যাসের সমস্যা হয়, তার সেক্ষেত্রে ইউজিআই এন্ডোস্কোপিও আমরা করতে বলতে পারি। কিন্তু সবকিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি এটা প্যানক্রিয়াসের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের দুটো এনজাইম অর্থাৎ লাইপেজ এবং অ্যামাইলেজ রক্ত পরীক্ষা করে দেখার প্রয়োজনীয়তা থাকে। প্রয়োজনে প্যানক্রিয়াসের ক্যান্সার নির্ধারণ করার জন্য একটা মার্কার পরীক্ষা হয়, রক্ত পরীক্ষা, দ্যাট ইজ 19.9, সেটাও করবার প্রয়োজনীয়তা হতে পারে যদি আমরা মনে করি সেক্ষেত্রে যে সিটি স্ক্যানে কিছু সাসপেক্টিভ জিনিস রয়েছে, কিংবা আমরা মনে করি ইউএসজিতে কোনো সাসপেক্টিভ কিছু রয়েছে, কিংবা আমরা মনে করি লাইপেজ বা অ্যামাইলেজ সেক্ষেত্রে মাত্রাতিরিক্ত জায়গায় বাড়ছে। যদি আমরা সন্দেহ করি তবেই কিন্তু আমরা 19.9 এই কার্সিনোজেমা মার্কারটা করতে অ্যাডভাইস করে থাকি। আসবো আলোচনায়, কেউ আছেন? নমস্কার, কে